এজন্য বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্যের। মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, নতুবা বাংলাদেশ 3 দিক থেকে ঘেরাও করে আছে। বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন ইন্ডিয়া। এই ইন্ডিয়া যে কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করে নিতে পারে। কথা কোন ঠিক কিনা? তাকিয়ে দেখেন, সিরিয়ায় বিভিন্ন দল উপদল, বিভিন্ন গোত্র, বিভিন্ন কৌমে বিভক্ত ছিল তারা, কিন্তু জাতীয় স্বার্থে যখন সব কৌমগুলো মিলিত হল, ঐক্যবদ্ধ হল, জালেমের নির্যাতন থেকে তারা মুক্তি পেয়েছে, স্বাধীনতা অর্জন করেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবার যখন ইসরায়েল সুযোগ বুঝে আগ্রাসন চালাতে ছিল, আবারও সব গ্রুপগুলো মিলিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আজকে আবার ইসরায়েলের দখলকৃত ভূমিগুলি মুজাহিদেরা দখল করে নিয়ে এসেছে। এজন্য বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্যের। মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, নতুবা বাংলাদেশ 3 দিক থেকে ঘেরাও করে আছে। বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন ইন্ডিয়া। এই ইন্ডিয়া যে কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করে নিতে পারে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে ধরে, কোরআনকে ধারণ করে বাতিলের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর এই জমিন, আল্লাহর বিধান কায়েমের জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে সব ব্যক্তিগত স্বার্থগুলোকে জলাঞ্জলি দিয়ে দিনের স্বার্থে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আল্লাহর কোরআনকে ধারণ করতে হবে। আল্লাহ কবুল করে নেন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আর পৃথিবীর জমিনে সেই অসহায় নর এবং নারীদের জন্যে, শিশুদের জন্যে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। যে অসহায় নরনারী আজকে পৃথিবীর জমিনে বাস্তুহারা, ভিটে বাড়ি হারা, থাকার ঘর ভেঙে দিয়েছে, আশ্রয়ের শিবিরটা ভেঙে দিয়েছে। খোলা আকাশের নিচে প্রচণ্ড কুয়াশা, শীত এবং সত্য প্রবাহের মৃদু মৃদু ঠান্ডা বাতাসের ভিতরে শীতের কাপড়হীন অবস্থায় তারা আল্লাহর দরবারে হাত তুলে সাহায্য কামনা করছে। ওই ফিলিস্তিনের ভূখণ্ডের দিকে তাকান, যেই ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে হাজার হাজার নবী রাসূলের পদচারণা ছিল, যেখানে হাজার হাজার নবী রাসূল এসেছিলেন, সেই পবিত্র ভূমিকে ইসরাইল বিমান হামলা করে, বোমা হামলা করে মুসলমানের রক্তে রঞ্জিত করেছে মরুভূমি। সেজন্য তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে তাদের জন্যে মুজাহিদ কমিটি গঠন করে তাদের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, তাদের জন্য সাহায্যের হাত বাড়াতে হবে। আমার ভাইয়ানা, মাদ্রাসার মাঠে সুন্দর সামিয়ানার নিচে, তারপরে নিচে সুন্দর বিছানা, ওখানে বসে আছি, তারপর প্রত্যেকের শরীরে শীতের জামার কোনো অভাব নাই। কিন্তু একবার চিন্তা করেন, আমারই ভাই, আপনার ভাই, যারা মরুভূমির এই বালির উপরে এই প্রচণ্ড কুয়াশা এবং ঠান্ডার ভিতরে কাপড়হীন অবস্থায় বসে আছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলো আর্তনাদ করছে, কান্নাকাটি করছে, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবার মোক্ষম সময় এসেছে। এই সময়কে আমাদের কাজে লাগাতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য দিনের নবী বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, तमाम পৃথিবীর মুমিনদের অবস্থা একটা দেহের মতন, একটা মুমিনের শরীরের মতন। যেমন মনে করেন আমার ভাইয়েরা, একজন মুমিন রাস্তা চলল,
হঠাৎ করে হুঁচুট খেল, তার পায়ের একটা আঙ্গুল ছিটে গেল। পায়ের একটা আঙ্গুল ছিটে যাওয়ার কারণে আঙ্গুলের বেদনায় পুরা শরীর ব্যথিত, পুরা শরীরে জ্বর এসে যায়। পা থেকে মাথা পর্যন্ত খবর হয়ে যায় যে আমি পায়ের মধ্যে আঘাত পেয়েছি, ব্যথা পেয়েছি, আমার শরীরের একটা অঙ্গ ব্যথিত হয়েছে, আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। কথা কোন ঠিক কিনা?